বিসমিল্লাহির রহমানির রাহিম। অধ্যায় ৭, আল-আরাফ, উচ্চস্থান, প্রথম পর্ব। এই অধ্যায়টি কুরআনের শুরুতে পাওয়া দীর্ঘ অধ্যায়গুলোর একটি। এটি সাধারণত মক্কায় অবতীর্ণ হয়েছে বলে গ্রহণ করা হয়। এটি সেই বাধার উচ্চতার নামানুসারে নামকরণ করা হয়েছে, যা কিয়ামতের দিনে উদ্ধারপ্রাপ্ত এবং নষ্টদের মধ্যে বিভাজন করবে। এটি শুরু হয় এই বলে যে, অতীতের অবাধ্য সম্প্রদায়গুলোর কাহিনী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটি উৎসাহ হওয়া উচিত, যাতে বিশ্বাসীরা সেই দিনটি আসার আগে শিক্ষা নিয়ে তওবা করে। আয়াত ১ থেকে ১০। ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেন যে তিনি যেন কোনো কষ্ট অনুভব না করেন। আল্লাহ তাকে নিশ্চিত করেন যে এই কিতাব কুরআন একটি সতর্কতা এবং যারা বিশ্বাস করে তাদের জন্য একটি স্মরণিকা হিসেবে অবতীর্ণ হয়েছে। আপনি এবং লোকদের বলুন, যা নাজিল করা হয়েছে তা অনুসরণ করুন এবং আল্লাহ ছাড়া অন্য কারো অনুসরণ করবেন না। কতবার অতীতের সভ্যতাগুলো ধ্বংস হয়েছে, তবুও মানবজাতি সেই সতর্কতাগুলো উপেক্ষা করে। কিছু রাতের বেলায় ধ্বংস হয়েছে, কিছু দিনের উত্তাপে বিশ্রামের সময়। যখন তাদের উপর শাস্তি নেমে এসেছিল, তারা তাদের ভুল স্বীকার করেছিল। আল্লাহ অবশ্যই তাদের প্রশ্ন করবেন যাদের কাছে বার্তা পাঠানো হয়েছে এবং যারা বার্তা বহন করেছেন। আল্লাহ যিনি তাদের সকল কাজ সম্পর্কে পূর্ণ জ্ঞান রাখেন। সেই দিনে কাজগুলোর ওজন ন্যায়সঙ্গত হবে। যাদের কর্মের পাল্লা ভারী হবে সৎকর্ম দিয়ে, তারা সফল হবে, আর যাদের পাল্লা হালকা হবে তারা হারাবে। আয়াত ১১ থেকে ১৮। আদম এবং শয়তানের গল্প। আল্লাহ পৃথিবীতে মানবজাতিকে স্থাপন করেছেন এবং জীবিকার একটি ব্যবস্থা প্রদান করেছেন। মানবজাতি অকৃতজ্ঞ, তবুও এটি আল্লাহ যিনি আপনাকে সৃষ্টি করেছেন এবং আপনাকে মানবরূপে গড়ে তুলেছেন। ফেরেশতাদের আদেশ দেওয়া হয়েছিল যে তারা আদমের সামনে সিজদা করবে, যিনি আপনার প্রজাতির প্রথম। ফেরেশতারা বাধ্য হয়েছিল, শুধুমাত্র ইবলিস ছাড়া। যখন আল্লাহ ইবলিসকে জিজ্ঞাসা করেন কেন তিনি আদেশ পালন করেননি, তিনি তর্ক করেন এবং নিজেকে আদমের চেয়ে শ্রেষ্ঠ মনে করেন। তিনি দাবি করেন যে তিনি ধ্বজাবিহীন আগুন থেকে সৃষ্টি, অথচ আদম সৃষ্টি মাটি থেকে। আল্লাহ ইবলিসকে জান্নাত থেকে নেমে যেতে আদেশ দেন এবং বলেন, অহংকারীদের জন্য এটি কোনো স্থান নয়। ইবলিস কিয়ামতের দিন পর্যন্ত সময় চায় এবং তাকে সেই সময় দেওয়া হয়। তার অহংকারে ইবলিস আল্লাহকে জানায় যে সে মানবজাতিকে প্রতারিত করবে এবং তাদের সঠিক পথে বাধা দেবে। আল্লাহ ইবলিসকে তাড়িয়ে দেন এবং প্রতিজ্ঞা করেন যে ইবলিস এবং যারা তার অনুসরণ করবে তাদেরকে জাহান্নামে পূর্ণ করবেন। আয়াত ১৯ থেকে ২৫। তওবার গ্রহণযোগ্যতা। আদম এবং তার স্ত্রীকে জান্নাতে বসবাস করতে এবং যেখানে ইচ্ছা তা থেকে খেতে বলা হয়েছিল। তবে একটি ব্যতিক্রম ছিল, একটি গাছ যা আল্লাহ তাদের নির্দেশ করেছিলেন না খেতে। শয়তান তাদের কানে ফিসফিস করে এবং তাদের নগ্নতা সচেতন করে তোলে এবং নিষিদ্ধ গাছ থেকে খাওয়ার জন্য প্ররোচিত করে। শয়তান তাদের প্রতিশ্রুতি দেয় যে এটি তাদের অমর বা ফেরেশতা করে তুলবে। তারা গাছ থেকে খাওয়ার পরে তাদের নগ্নতা পরিষ্কার হয়ে যায় এবং তারা নিজেদের ঢাকার জন্য পাতা সংগ্রহ করতে থাকে। আল্লাহ তাদের জিজ্ঞাসা করেন কেন তারা তার আদেশ অমান্য করল এবং শয়তানের কথা শুনল। আদম এবং হাওয়া তাদের ভুল স্বীকার করে এবং ক্ষমা চায়। পৃথিবী তাদের জন্য বাসস্থান হয়ে ওঠে, যেখানে তারা বসবাস করবে, মারা যাবে এবং জীবিত হয়ে উঠবে। আয়াত ২৬ থেকে ৩২। একটি সতর্কতা, প্রথম অংশ। আল্লাহ আদমের সন্তানদের মানবজাতি উদ্দেশ্যে বলেন। তিনি ব্যাখ্যা করেন যে তাদের নগ্নতা ঢাকার জন্য পোশাক আছে এবং এটি অলংকারের জন্য, কিন্তু সবচেয়ে ভালো পোশাক হল আল্লাহভীতির পোশাক। তিনি বলেন, এটি একটি নিদর্শন। আবারও তাদের সতর্ক করা হয়েছে যে শয়তান একটি শপথ করা শত্রু, তাই প্রতারিত হবেন না। মন্দ লোকেরা তাদের সঙ্গী যারা বিশ্বাস করে না। আল্লাহ অশ্লীলতার আদেশ দেননি, যা আপনার পূর্বপুরুষরা করেছে তা কোনো অজুহাত হতে পারে না। আল্লাহ ন্যায়পরায়ণতার আদেশ দিয়েছেন, তাই শুধুমাত্র তার ইবাদত করুন এবং তাকে সম্পূর্ণভাবে নিবেদিত হন। আয়াত ২৬ থেকে ৩২। একটি সতর্কতা, দ্বিতীয় অংশ। আল্লাহ মানবজাতিকে সৃষ্টি করেছেন এবং কিয়ামতের দিন পুনরায় এটি ঘটাবেন।
কিছু মানুষ সঠিক পথে পরিচালিত হয়েছে, কিন্তু কিছু অভিশপ্ত হয়েছে কারণ তারা মন্দ লোকদের তাদের প্রভু হিসেবে গ্রহণ করেছে। আল্লাহ আদমের সন্তানদের পরামর্শ দেন যেন তারা ভালোভাবে পোশাক পরে যখন এবং যেখানে তারা প্রার্থনা করে। তারা যেন যা আল্লাহ দিয়েছেন তা থেকে খায় ও পান করে। তবে তিনি সতর্ক করেন যেন তারা অপচয় না করে, কারণ তিনি অপচয়কারীদের পছন্দ করেন না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপদেশ দেওয়া হয়েছে যেন তিনি তার অনুসারীদের জিজ্ঞাসা করেন কে তাদের নিষেধ করে যা আল্লাহ প্রদান করেছেন। সেগুলো মানবজাতির জন্য উপভোগের জন্য, তবে কিয়ামতের দিন শুধুমাত্র বিশ্বাসীদের জন্য নির্ধারিত। আয়াত 33 থেকে 41, বন্ধ দরজা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরামর্শ দেওয়া হয়েছে যেন তিনি বিশ্বাসীদের জানান যে আল্লাহ প্রকাশ্য এবং গোপন লজ্জাজনক কাজ নিষিদ্ধ করেছেন। প্রত্যেক জাতির জীবনের সময়সীমা নির্ধারিত, যা এক মুহূর্তের জন্য তাড়াতাড়ি বা বিলম্বিত করা যাবে না। যখন রাসূলরা আসেন, যারা বিশ্বাস করে তারা রক্ষা পায়, কিন্তু যারা সতর্কতাগুলো উপেক্ষা করে তারা আগুনে অবস্থান করবে। সবচেয়ে অন্যায় সেই ব্যক্তি যে আল্লাহ সম্পর্কে মিথ্যা উদ্ভাবন করে বা তার প্রকাশিত আয়াতগুলো অস্বীকার করে। তারা তাদের দিনগুলো কাটাবে, এবং যাদের তারা আল্লাহ ছাড়া ডেকেছে তারা তাদের সাহায্য করবে না, তারা আগুনে থাকবে। তারা একে অপরকে অভিশাপ দেবে এবং দোষারোপ করবে যখন তাদের আগুনে তাড়া করা হবে দ্বিগুণ শাস্তির জন্য। স্বর্গের দরজা তাদের জন্য খোলা হবে না যারা আয়াত অস্বীকার করে বা অহংকার প্রদর্শন করে। এমনকি যদি একটি দড়ি সূচের চোখ দিয়ে প্রবেশ করানো হয়, তবুও তারা অনন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না। এটি অপরাধীদের এবং পাপীদের জন্য শাস্তি। আয়াত 42 থেকে 58, একটি পূর্ণতার দিন বিচার, প্রথম অংশ। যারা বিশ্বাস করে এবং ভালো কাজ করে তারা বাগানের, জান্নাতের লোক। তাদের এমন কিছু দিয়ে চাপানো হবে না যা তারা বহন করতে অক্ষম, এবং স্বর্গের দরজা তাদের জন্য খোলা থাকবে। তারা জান্নাতের জন্য আল্লাহর প্রশংসা করবে যা তারা উত্তরাধিকার সূত্রে পেয়েছে, এবং আগুনের লোকদের উদ্দেশ্যে বলবে যে আল্লাহর প্রতিশ্রুতি সত্য ছিল। আগুনের লোকেরা উত্তর দেবে যে তারাও প্রতিশ্রুতি সত্য পেয়েছে। তারপর একজন ঘোষক ঘোষণা করবে যে অন্যায়কারীদের উপর আল্লাহর অভিশাপ। দুই দলের মধ্যে একটি বিভাজন থাকবে। উঁচু স্থানের লোকেরা একে অপরকে চিনবে এবং একে অপরকে ডাকবে। জাহান্নামের লোকেরা জান্নাতের লোকদের কাছে খাবার এবং পানি ভিক্ষা করবে। তাদের উত্তর হবে যে আল্লাহ তাদের জন্য খাবার এবং পানীয় নিষিদ্ধ করেছেন। তারা ভুলে যাবে যেমন তারা এই দিনের অবধারিত সত্যকে ভুলে গিয়েছিল। এই দিন কুরআনে যা প্রতিশ্রুত হয়েছিল তার পরিপূর্ণতা। আয়াত 42 থেকে 58, একটি পূর্ণতার দিন বিচার, দ্বিতীয় অংশ। আল্লাহ মহাবিশ্ব সৃষ্টি করেছেন এবং তারপর সিংহাসনে অবস্থান করেছেন যা তার মহিমার সাথে মানানসই। তার কাছে নম্রভাবে ডাকুন এবং ভয় ও আশার সাথে তাকে আহ্বান করুন। তিনিই যিনি বাতাস এবং বৃষ্টি পাঠান যা সব ধরনের ফল উৎপন্ন করে। ঠিক তেমনি তিনি মৃতদের জীবিত করবেন। সবজি আল্লাহর অনুমতিতে উদ্গত হয়।